হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে তোমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। এই ধরনের কন্টেনার গুলো যখন ঘি শেষ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় এই কন্টেনার গুলোর মধ্যে আমরা রান্নাঘরে যাবতীয় মশলাপাতি বা কোনো কিছু স্টোর করে রাখি। কিন্তু এই কৌটোগুলোর মধ্যে যদি কোনো রকম বাজে গন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখবে যতই আমরা অন্যান্য কোনো মশলা বা চানাচুর এগুলো রাখি না কেন, এত বাজে একটা গন্ধ থেকে থাকে না, তো সেই গন্ধগুলো কিন্তু কোনোভাবেই যেতে চায় না। বিশেষ করে যেরকম চ্যবনপ্রাশের যে কৌটোটা, সেই গন্ধটা যতবারই আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করি না কেন, চ্যবনপ্রাশের গন্ধটা কিন্তু থেকেই যায়। এরপর আমি যদি এই কন্টেনারটার মধ্যে লবণ বা চিনি স্টোর করি, সেক্ষেত্রে চ্যবনপ্রাশের গন্ধটা কিন্তু থেকেই যাবে। তো কি করব? নিয়ে নিয়েছি এখানে একটা লবঙ্গ। লবঙ্গটা ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর এরকম ভাবে গরম থাকতে থাকতে একটা পাত্রের মধ্যে রেখে এভাবে কিছুক্ষণের জন্য কন্টেনারটাকে এইভাবে উল্টে দেব। তাতে কি হবে, কন্টেনারের মধ্যে কিন্তু সমস্তটাতেই লবঙ্গর গন্ধ হয়ে যাবে। আর ভেতরটা কিন্তু একটা ধোঁয়া ধোঁয়া সৃষ্টি হবে, যার কারণে ভেতরে যে একটা গন্ধ ছিল, আগের যে গন্ধটা চ্যবনপ্রাশের হোক বা কোনো এরকম শক্ত কোনো হার্ড গন্ধ, তো সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আর ভেতরটা কিন্তু একটা ফ্রেশ গন্ধ আসবে। তারপর তোমরা ধুয়ে মেজে নিয়ে অন্যান্য কোনো কাজে ব্যবহার করো, দেখবে একেবারে কিন্তু অসুবিধা হবে না। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। আমরা যখন রান্না করি খেয়াল করে দেখবে ডাল বা ভাত বা যাই রান্না করি না কেন, বার্নারের বা গ্যাস স্টোভের ওপর কিন্তু এরকম ভাবে বেশ কিছু তরি তরকারি পড়ে যায়, যেটা কিনা সাথে সাথে আমরা মুছি না, রান্নার শেষে মনে করি যে একবারে পুরোটা পরিষ্কার করব তখনই উঠে যাবে। কিন্তু এইগুলোই কিন্তু ভুল কাজ করি আমরা। তো কি ভুল কাজ করি? সাথে সাথে যদি মুছে নিই সেক্ষেত্রে কিন্তু এই তরকারির দাগ বা ডালের যে দাগ সেগুলো কিন্তু এতটা ডিপ হয় না। তো ঘষে মেজে পরিষ্কার করে নিলেই কিন্তু অল্পতেই উঠে যায়। কিন্তু বন্ধুরা, যদি এটা সময় মতো না পরিষ্কার করি, যদি মনে করি একবারে রান্নার শেষে এগুলো পরিষ্কার করব, সেক্ষেত্রে এতটাই স্ট্রং হয়ে যায় না, তখন কিন্তু স্ক্রাবার দিয়ে খুব জোরে জোরে ঘষাঘষি করতে হয়। তাতে কি হয়, যে স্টিলটা রয়েছে গ্যাসটা বা কাচের অনেকের ওভেন হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটার মধ্যে স্ক্র্যাচ দাগ পড়ে যায়। তো কি করব, খাওয়ার লবণ একটুখানি নিয়ে ভালো করে এরকম ভাবে ডাল তরকারি এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। এইভাবে বেশ কিছুটা সময় রেখে দাও। একেবারে কোনো রকম স্ক্রাবার, স্টিল উল বা কোনো রকম ডিশওয়াশার ছাড়া সুন্দর মতো গ্যাসটা পরিষ্কার করে নিতে পারবো এইভাবে। তো লবণটা যেহেতু বেশিক্ষণ আমরা রেখে দেবো, তাই কি হবে, লবণ থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে। আর এই জলেই কিন্তু যে শক্ত হয়েছিল খাবারগুলো, সেইগুলো কিন্তু খুব সহজে গ্যাস থেকে উঠে আসবে। তাতে কাচের গ্যাস স্টোভ হোক বা স্টিলের। তো এইভাবে দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু হালকা হয়ে এসছে। এরপর কি করবো বন্ধুরা, এরকম একটা সুতির বা একটা শুকনো ভেজা এরকম একটা কাপড়ের সাহায্যে শুধুমাত্র মুছে নাও। এইভাবে পরিষ্কার করে মুছে নিলে দেখবে কোনো রকম ময়লা তো থাকবেই না, স্টিলের ঔজ্জ্বল্য ভাবটাও থাকবে, সাথে কোনো রকম ঘষাঘষি মাজামাজি করে আমাদের সময় নষ্ট করতে হবে না, পরিষ্কার করতে হবে না। শুধুমাত্র এরকম একটা ভিজে হালকা কাপড় দিয়ে যদি মুছে নাও, সেক্ষেত্রে গ্যাসটা খুব সুন্দর মতো পরিষ্কার হবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। তো চলো দেখে নাও পরের টিপস। এই ধরনের কন্টেনারে আমাদের বাড়ির ছোট সদস্যদের কিন্তু স্কুলের টিফিনটা দিই। কিন্তু যখনই তারা স্কুলের টিফিনটা খেয়ে আসে, ধরো এরকম রোল দিলাম বা কোনো কিছু কাগজে র‍্যাপ করা দিলাম, স্যান্ডউইচ দিলাম, তখন কিন্তু দেখা যায় এই কাগজ বা খাবারের কোনো ছোট ছোট অংশ এরকম ভাবে এক্সট্রা যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু টিফিন বক্সের মধ্যেই তারা নিয়ে আসে। তার ফলে একটা কিন্তু অনেকক্ষণ যাবৎ না মাজা ঘষার ফলে একটা কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়। যেকোনো টিফিন বক্সেই দেখবে বেশি সময় পর্যন্ত এরকম আটকা থাকলে এঁঠো অবস্থায় একটা কেমন বাজে গন্ধ হয়ে যায়, যেই গন্ধটা কিন্তু যেতে চায় না। কিভাবে পরিষ্কার করব? প্রথমে ভালো করে জল দিয়ে একটুখানি ধুয়ে নেব। প্লেন জল দিয়ে একটুখানি ধুয়ে এঁঠোটাকে ছাড়িয়ে নিলাম। এরপর কি করব, একটুখানি সোডা আর একটুখানি ভিনিগার আর একটুখানি প্লেন জল, এই ৩ টে জিনিসকে ভালো মতো দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে কি করব, বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেব। আর হালকা এরকম একটু শেক করে নেব। তাতে কি হবে, কোনা কানাচি বা কোনো যদি ফাঁক ফোকর থাকে, সেই সমস্ত জায়গায় যদি কোনো খাবারের এঁঠো লেগে থাকে, খাবারের উচ্ছিষ্ট অংশ লেগে থাকে, সে যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু চারিদিক দিয়ে বের করে নিয়ে আসবে এই ৩ টের মিশ্রণ। আর এত সুন্দর মতো ভেতরটা ক্লিন করবে না, তোমরা ধারণা করতে পারবে না। কোনো রকম গন্ধ থাকবে না। তারপর ডিশওয়াশার দিয়ে মেজে তোমরা দেখো, অনায়াসে কিন্তু সমস্ত গন্ধ চলে যাবে। যদি কোনো পুরনো গন্ধও থেকে থাকে, সেই গন্ধও কিন্তু চলে যাবে। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছুরি, কাঁচি, গ্রেটার, পিলার,
চাকু এই ধরনের জিনিসগুলো থাকেই। কিন্তু এগুলো ব্যবহার করতে, করতে কখনো কি খেয়াল করেছো ধীরে, ধীরে কিন্তু ধার কমে যায়? এবার দেখো যদি ধার কমেই যায় তখন কিন্তু সাথে, সাথে এগুলোকে আমরা এক্সচেঞ্জ ও করতে পারি না বা হয়তো আমরা নতুন কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারি না বা বারবার দোকানে নিয়ে যাওয়ার মতো কিন্তু আমাদের পরিস্থিতি থাকে না। তো কিভাবে এগুলো আমরা এমার্জেন্সি পারপাস ঘরেতেই বিনা খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো ধরনের গ্রেটার, পিলার, ছুরি, কাঁচি, বটি এগুলোকে ধার করে নিতে পারবো বাড়িতে বসেই? তার জন্য নিয়ে নিয়েছি নেল পালিশ। হ্যাঁ বন্ধুরা, নেল পালিশ গুলো যেহেতু কাঁচের শিশি হয় আর কাঁচের শিশির পিছনের দিকটা দেখবে এরকম কিন্তু হালকা একটু খাঁজকাটা খাঁজকাটা থাকে। তো এই জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো আমরা যে কোনো জিনিসকে ধার করে নিতে পারবো। যেহেতু কাঁচের জিনিস আর এর পিছন দিকটা যেহেতু একটু এবড়ো খেবড়ো, তাই যে কোনো ধরনের বটি, ছুরি, চাকু এগুলোর সাইড গুলো আমরা খুব সহজেই হালকা হালকা করে এভাবে যদি ঘষে নিই এই কাঁচের শিশিটা দিয়ে, তাহলে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতে বসে বিনা পয়সায় বিনা ঝঞ্ঝাটে কোনো রকম ঝামেলা ছাড়া নিজেরাই কিন্তু আমরা বটি, ছুরি, চাকু, পিলার, চপার এগুলোকে ধার করে নিতে পারবো, যার জন্য একটা পয়সাও খরচা হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে আমার সঙ্গে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমরা যখন রুটি করি, রুটি করার পর সমস্ত রুটি কিন্তু এরকম ভাবে ক্যাসারলে রাখি যাতে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর নরম রাখতে গিয়ে কিন্তু একটা অসুবিধা হয় যে নিচের রুটিগুলো কিন্তু ভিজে যায়। তো কিভাবে ভিজে যায়? যেহেতু ক্যাসারোলের মধ্যে রাখি তাই সমস্ত রুটিগুলো কিন্তু একটা ঘামে ভ্যাপারের মতো হয়ে যায়, যার ফলে নিচের রুটিটা কিন্তু বারবার ঘেমে যায় আর প্রত্যেকবার কিন্তু নিচের রুটিটাই আমাদের ফেলে দিতে হয়। তো এই অবস্থায় কি করব, নিয়ে নিয়েছি এরকম একটা বড় ছাঁকনি। এই ধরনের বড় ছাঁকনি যদি না থাকে সেক্ষেত্রে আটা চালার যে চালুনি হয় সেগুলোও নিতে পারো, অথবা যে ঝাঁঝরি বাটিগুলো হয় না বড়, ওগুলোও নিতে পারো। তারপর একটা এরকম ন্যাপকিন বা একটা সুতির কাপড়ের টুকরো বিছিয়ে তার উপর রুটিগুলো করে করে কিন্তু এর উপর রাখতে হবে। তো এর উপর রাখলে কি হবে, যেহেতু রুটিগুলো গরম অবস্থাতে আমরা হটপটে ঢুকিয়ে রাখি, তো গরমের যে ভাবটা থাকে সেটা কিন্তু এই ন্যাপকিনের মধ্যে সোপ হয়ে যাবে। আর যেহেতু এগুলো স্টিনার বা ঝাঁঝরি গামলা যেটাই নাও না কেন, যেহেতু এর মধ্যে ছিদ্র রয়েছে তাই সমস্ত জল কিন্তু এখান থেকে পাস হয়ে যাবে। এরপর যদি তোমরা ক্যাসারলে রাখো সেক্ষেত্রে দেখবে নিচের রুটিগুলো একেবারে কিন্তু ঘেমে ভিজে যাচ্ছে না, যার ফলে প্রত্যেকটা রুটি নরম থাকবে। সাথে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত প্রত্যেকটা রুটি নরম থাকবে, ভিজে যাবে না, ফলে প্রত্যেকবার রুটি কিন্তু আমাদের ফেলে দিতে হবে না। তো রুটি করার পর অবশ্যই এই ছাঁকনির ব্যবহারটা কিন্তু তোমরা করবে, তাতে একেবারে কিন্তু আমাদের কোনো খাবার ওয়েস্টেজ হবে না। এইভাবে যদি আমরা একটু বুদ্ধি করে চলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও গিয়ে বেশ খানিকটা সেভ হচ্ছে আর তাতে কিন্তু আমাদের সাশ্রয় হচ্ছে। তাই এবার থেকে রুটি করার পর অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে হবে। যেখানে আমাদের প্রত্যেকদিন একটা করে রুটি ফেলে দিতে হতো সেই জিনিসটা কিন্তু আর হবে না। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।